আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, এই ছেলেটা মুসলমান না মুসলমান আমি জানি না গো আল্লাহ, তবে আমি এখন সালাম দেব। সালামের জবাব যদি ছেলেটা দেয়, এই আগুনওয়ালা যদি দেয়, এই রুটিওয়ালা যদি দিয়ে দেয় উত্তর, তাইলে আমি বুঝে নেব ছেলেটা মুসলমান। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে যাইয়া উচ্চ আওয়াজে শুদ্ধ করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যুবক উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, আমি বুঝতে পারছি ছেলেটা মুসলমান, এখন আমি অনুমতি নেই, আমার বড্ড ঠান্ডা লাগছে, আমি আগুন তাপাবো। রুটিওয়ালাকে ডাক দিয়ে বলতেছে, যুবক গো, ও আল্লাহর বান্দা, অনুমতি যদি দিতা আমি তোমার চুলার পাশে বসা একটু আগুন তাপাইতাম। রুটিওয়ালা ডাক দিয়ে বললেন, হুজুর অনুমতি দিয়ে দিলাম। এই কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি পাওয়ার পর আর কোনো কথা বলার সুযোগ পাইলেন না। যুবক আর হুজুরের সাথে কথা বললেন না। আমি বুঝাইতে চাইছি যুবক বাইরে, সিরাজগঞ্জ এলাকার কান্দাপাড়ার বাইরা লক্ষ্য করে শুনবেন, আমি বুঝাইতে চাইছি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখেন কেমন দাম বাড়ে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আগুন তাপাইতেছেন আর যুবক কেমনে রুটি ভাজে দেখতেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, এই রুটিওয়ালা ছেলেটা আটার সাথে যখন পানি মিশায়, আটা দিয়া রুটির খামিরা যখন বানায়, কি বানায়? রুটির কি বানায়? খামিরা। বুঝেন তো নাকি? এই খামিরা যখন ছোট্ট ছোট্ট করে যখন খামিরা বানায়, অথবা যখন আটা মতে, আপনাদের এলাকায় কয় সেনে, কি কয় বাহু? আটা যখন সেনে, বুঝছেন তো নাকি? এই আটা যখন সেনে তখনও যুবক কয় আস্তাগফিরুল্লাহ। পানি যখন কম বেশ দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন আটার রুটির খামিরা তৈয়ার হয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। বেলানের মধ্যে দিয়া যখন ফিরির উপরে বসাইয়া বেলান দিয়া যখন জাতা দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি উঠাইয়া ঝাড়া দিয়া আটা ময়দা ঝাড়ে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি তাওয়ার উপর দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন হালকা তাপ পাইয়া রুটির মাঝখানে ফুলে ওঠে, আলাদা নেকড়ে দিয়ে যখন জাতা দেয়, দেয় না? যখন জাতা দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক, আমি কিতাবের আলেম, কিতাব পড়ে আলেম হয়েছি। ও মালিক, কোনদিন আমি এইরকম এত আস্তাগফিরুল্লাহ বলি নাই। অথচ এই যুবক রুটি যখন বানায় প্রত্যেকটা সময় দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। ও আল্লাহ, মনে হয় এই যুবক আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছে। কিছু যদি না পাইতো তাইলে এত আস্তাগফিরুল্লাহ বলতো না। ওরে দেখবি যদি দেখলি ছবি পাগল হবি, ওরে দেখলি নবী পাগল হবি, ওরে পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন, বলেন, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না পারবি না উম্মত সইতে পারবি না।
তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়। নারায়ে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, পাইছে দেখে মনে এত কইতাছে। ডাক দিয়ে কয়, যুবক মনে কষ্ট নিও না, রুটিও ভাজো আর আমার একটা কথার জবাব দাও। এত আস্তাগফিরুল্লাহ কও কে? কি পাইছ? কয়, হুজুর না পায় কি আর কই। আল্লাহু আকবার আস্তে কইলেন। ও বাবা কি পাইছো ক? যুবক ডাক দিয়ে কয়, হুজুর এক নম্বর পাওয়ার মধ্যে আমি আমার দ্বীনের নবীরে পাইছি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। থামেন থামেন থামেন, কইতে সমস্যা হয়। আজকে আমাগরে এই মুখ বন্ধ দেখা মাজারিরা, বেদাতিরা, অটলারা, জটলারা গাঞ্জাও খায়, নবীর নামে গানও গায়। আজকে আমগর মুখে তালা লাগাইছি এই সুর হারাম হারাম কইয়া। সুর দিছে আল্লাহ, এটা যদি আল্লাহর পক্ষে হয় তো সমস্যা কোথায়? কথা কোন ঠিক কিনা? এজন্য হকের পক্ষে একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে সবাই জবান খুলে নবীর পক্ষে গাইতে সমস্যা আছে? তাহলে সবাই একটু জোরে জোরে, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। বলেন, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। ওরে আদম সন্তান আখিরি জামানার নবীর উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। আল্লাহু আকবার। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। ওরে ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। জোরে জোরে কর মারহাবা, আওয়াজ দিয়ে কর মাশাআল্লাহ। বাজানো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তুমি দ্বীনের নবীর পাইছো মানে? কই তোমার মুখে তো দাড়ি দেখি না। বলে, হুজুর এখনো দাড়ি ওঠার বয়স হয় নাই, অল্প বয়সেই আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, তাইলে যুবক তুমি কেমনে নবীরে পাইলা? ডাক দিয়ে বলে, হুজুর এমন কোন দিন নাই শত শতবার আল্লাহর কাছে মাপ না চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করি, ইস্তেগফার পাঠ করি। জানেননি হুজুর এই আমলের বরকতে আমার আল্লাহ আমার বাতিনি চোখ খুলে দিছে। একদিন ঘুমের ঘরে বিশ্ব নবী নবী মুহাম্মদ রে দেখছি। আমি আমার নবীরে যেদিন পাইছি, আমার নবীর হাত ধরে আমি মুসাফা করেছি, আমার নবীর হাত আমি ধরেছি। হুজুর গো, আল্লাহর নবীর হাত আমি ছাড়ি না। নবী আমাকে ডাক দিয়ে বললেন, এর যুবক তুমি কি এইভাবে আমার সাথে হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে দিতে চাও? যুবক বলল, জি চাই। নবী বললেন, যুবক রে, তাইলে আমি রাসূল তোমাকে যা ধরতে বলেছি সেটাই ধরবা, যা ছাড়তে বলেছি সেটাই ছাড়বা। আর শুনে নাও শুনে নাও, এই ধরা আর ছাড়া, এই বিশুদ্ধ আমল এবং গায়রে সহি আমল, এগুলো তোমার জ্ঞান থাকবে না, তোমার সেরকম এলেম নাই। যুগের বুজুর্গ হক্কানি আলেম যারা, আমার ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এই আলেমদের সাথে তুমি সম্পর্ক করবা।
হুজুর আপনার নাম কি আমি জানি না। আমি আমার নবীকে বলেছিলাম, নবীজি গো, ও হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই যুগে আমি উম্মত, ওই আলেম কোথায় পাবো? ওই আলেমের নাম কি আপনি যদি একটু বলে দিতেন। আপনার মাহবুব আলেম এমন কোন আলেম আছে? হুজুর জানেননি, আমার ওই হুজুর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছে, যুবক রে, এই যুগের শ্রেষ্ঠ আলেম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি তার হাতে হাত রাখবা, বায়াত হইবা, তার সান্নিধ্য লাভ করবা, তার সহবতে থাকবা। সে যেটা করতে বলে করবা, সে যেটা ছাড়তে বলে ছাড়বা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা নবীরে পাইছি। আর একটা বরকত হইল, আমার সব দোয়া আল্লাহ কবুল করছে, সব দোয়া কবুল হইছে, কিন্তু একটা দোয়া মনে হয় কবুল হয় নাই। বলে কোন দোয়া? বলে হুজুর এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল আমি পাইলাম না। কাছে কেরা? কাছে কে? ওরে চিনিবি যারা পাইবি তারা, ওরে চিনা চিনি ঠিক থাকিলি দিবি তোমার ডাকে মাবুদ আল্লাহ সারা। জোরে কোন সুবহানাল্লাহ। কাছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল এখন কইতেছে সর্বনাশ, এখন তো কওয়া যাবে না আমার নাম অমুক। আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক কইব খাইয়া কাম পান নাই, সুযোগে সদ্ব্যবহার করে, কথা কয় না। আল্লাহ কোন বিপদে বললা। আচ্ছা যুবক, কোন হুজুর যদি তোমার কাছে আইসা কয় যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি কি বিশ্বাস করবা? কয় ও তো সোজা না। আমাদের একজন বুজুর্গ লেখেন, কোন ব্যক্তি যদি দৈনন্দিন জীবনে 200 বার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে তার হার্টে কখনো সমস্যা হবে না, তার হার্টকে আল্লাহ সুস্থ রাখবে। তো আমরা কি দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারবো না? বলেন পারবো না? আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দুনিয়াতেও দাম বাড়বে, আখিরাতেও। দুনিয়াতে ভিতরের চক্ষু খুলে দিবে তওবাকারী কে? কে? তওবাকারীর ভিতরের চোখ খুলে দিবে কে? আল্লাহ ওয়ালাদের ভিতরের চোখ আছে না নাই? যারা বলে পীর ওলি মানি না, আসলে এরা হলো কানার ঘরের কানা। যারা বলে পীর মুর্শিদ মানি না, এরা হলো কানা, ঠিক কিনা? পীর এখনো আছে, আল্লাহর ওলি আছে বিদায় দুনিয়া টিকে আছে। হয়তো আমি আপনি চর্ম চোখে দেখি না, চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা পায় নাই তারা, কথা বলে। আর পাইয়া বইছে যারা, হইছে কেউ ঘর হারা, কেউ হইছে গৃহ হারা, কেউ হইছে সন্তান হারা। মূলত তারা সকলেই আল্লাহ রসুলের জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? চিনছে যারা, পাইছে তারা। আল্লাহ পাক কবুল করেন, আমাকে আপনাকে আল্লাহ ওয়ালাদের চিনার তৌফিক দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু ইসলামী মাহফিল, এই জন্য নরম নরম ভাবে আমি আপনাদের কাছে কথাটা বলে যাই। মায়া করে মোহাব্বত করে গুনাহ যদি থাকে, তাহলে আমার আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমার বন্ধুগণ মোহাব্বত করে বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন না আস্তাগফিরুল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে সবাই আরেকবার বলেন না আস্তাগফিরুল্লাহ। এবার যারা পারেন আমার সাথে বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, আস্তাগফিরুল্লাহ বললে দেখেন কেমন লাভ।
আমি অনুরোধ করব প্লিজ কেউ কোনো কথা বলবেন না, কেউ কারো দিকে তাকাবেন না। দেখেন তো দেখি আল্লাহর মহাব্বতে জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে দিলটা নরম হয় কিনা? এক ফোঁটা চোখের পানি দেখেন আমার আপনার ফলাইতে পারি কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার নবীজি বলেন ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না যেই চোখ থেকে আল্লাহর মহাব্বতে পানি বের হয়। বন্ধু, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখুন কেমন লাভ হয়, কেমন বাতিনি চোখ খুলে যায়। যুবক বন্ধুরা যারা আছেন, অনেক বুজুর্গদের নাম আপনারা শুনেছেন। আমি বারবার একটি কথা অনুরোধ করে বলবো, প্লিজ কেউ কারো দিকে খেয়াল করবেন না, নিজের দিকে নিজে খেয়াল করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখেন কেমন দামি জীবন হয়ে গেছে, কেমন সম্মান আল্লাহ তাআলা বান্দার বাড়ায় দিছে। নাম শুনেছেন অনেক আইম্মে মুস্তাহিদগণের নাম, তন্মধ্যে নাম শুনেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আরে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা বলে দেই। এই কয়েকজন ইমামের কথা বলতে গেলে অনেক রাত্র দরকার, কয়েকটা রাত্র দরকার। একজন ইমামের কথা আমি বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এরকম গরমের মৌসুমে নয়, ঠান্ডার মৌসুমে শীতকালীন অবস্থাতে আল্লাহর ওলি একটু ঠান্ডা বেশি লাগলো, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আমার দয়ার আল্লাহ, আমি যদি একটু আগুন তাপাইতে পারতাম, আমি যদি একটু আগুনের ছোঁয়া পাইতাম, আমি যদি একটু আগুনের কাছে যেতে পারতাম, কেউ যদি আগুন জ্বালাইতো, আমি যদি আগুন তাপাইতে পারতাম, মাবুদ গো আমার অনেক শান্তি লাগতো, আমি অনেক আরাম পাইতাম। আমার বন্ধুরে কথাটা বোঝানোর জন্য বলছি, শীত মৌসুমে দেখবেন সিরাজগঞ্জ শহর এলাকায় রাস্তার দুই ধারে আমার ভাইরা, আমার বাবাজিরা, কোনো জায়গায় কোনো মা বোন, বিশেষ করে কাঠের ফুল এলাকায় যখন ওদিক দিয়ে শীত মৌসুমে যাই, কাদিপুর রুটে যখন যাওয়া লাগে, অথবা ধুনট রুটে যখন যাওয়া লাগে, অথবা আমার বন্ধুগণ রায়গঞ্জের উপরে দিয়া, আমার বাবাদিরা ধান গড়ার মধ্য দিয়া যদি কেউ চান্দায় কোনা শেরপুরের দিকে যায়, নজরে ধরা পড়ে অনেক মা বোন শীত মৌসুমে তেলের পিঠা ভাজে, ভাপা পিঠা ভাজে। কথা কোন ঠিক না বেঠি? কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে কোন? 30 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, কয় ঘন্টা? ঘন্টা 2। ওরে বাবা, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, আমার দরকার আগুনের তাপ নামক একটু সম্বল। নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। দরকার হইল আগুনের তাপ নামক একটু সম্বল। সুবহানাল্লাহ বলবেন না? ও বাজান, গরমকালে যারা এসিতে শয় না, এসির মধ্যে যারা শয়, তারা দেখবেন এই গরমের সিজনেও কম্বল গায়ে দিয়ে শয়, কেননা তারা এসির মধ্যে ঘুমায়, ঠিক কিনা? আর যাদের কম্বল নাই, আমার বন্ধুগণ, গরমে যারা ফ্যান চালায়, শীত মৌসুম যখন চলে আসে তখন তারা দেখবেন মাঘ মাসে, পৌষ মাসে, অগ্রহণ মাসের শেষের দিকে তারা কম্বল খোঁজে, লেপ খোঁজে, একটু ঠান্ডা থেকে বাঁচার জন্য, আরামদায়ক অবস্থায় ফেরার জন্য
গরম নামক একটু তাপ খোঁজে, ওম খোঁজে। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার একটু গরম নামক সম্বল দরকার, দেখি তো কেউ আগুন জ্বালাইছে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুঁজতে 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 নজর করে দেখতেছেন একটু দূরবর্তী স্থানে আল্লাহর এক বান্দা আগুন জ্বালাইছে। আগুনের অগ্নিশিখা, আগুনের লেলিহান শিখা উপরের দিকে দাও দাও করে উঠতেছে, আবার কখনো নিচের দিকে নামতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, ও আল্লাহ, কে যেন আগুন জ্বালাইছে, আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। আল্লাহ রাসূল যেটা ধরতে বলছে সেটা কি করব, যেটা ছাড়তে বলছে সেটা কি করব, ছাড়বো। তো আল্লাহর ওলি দেখেন কি ধরছে, আল্লাহু আকবার। যখন দেখলেন যে আগুন জ্বালাইছেন একজন যুবক, কিন্তু যুবককে তো চিনে না হুজুর, এই কোয়ার্টার কিলো হবে বা তার একটু কম হইতে পারে, আল্লাহর ওলি চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবকের কাছে চলে গেলেন, আগুন জ্বালানোওয়ালার কাছে চলে গেলেন। আগুন জ্বালানোওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, বিনা অনুমতিতে তার আগুন তাপ যাবে না, বিনা অনুমতিতে তার চুলার কাছে বসা যাবে না। বিনা অনুমতিতে বসা যাবে? কোন পিঠাওয়ালির কাছে যদি যাইয়া কওয়া নাই বলা নাই যদি বৈশা পড়ে, তাহলে পিঠাওয়ালি জিজ্ঞেস করবো, কি পিঠা নিবেন না? কত কয়? নাহলে কি জন্যে বইছে, ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন এই যুবক অন্য কোনো কারণে আগুন জ্বালায় নাই, এই আগুনটা মূলত চুলার আগুন, আর এই চুলার উপরে যুবক তাওয়া দিয়া রুটি ভাজে। কি ভাজে? রুটি ভাজে, এখন সাধারণ রুটিওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, ও আল্লাহ, এই রুটিওয়ালা মুসলমান না মুসলিম না নন মুসলিম বোঝা যায় না, কারণ টাগরা যুবক। এই যুবককে এখন আমি যদি বলে আমি বসবো, আর যদি যুবক বলে অনুমতি নাই, আমি শর্মিন্দা হব। না না না, আত্মমর্যাদা নষ্ট করা যাবে না। হাঁটি হাঁটি পা পা করে যুবক রুটিওয়ালার কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ কি? আল্লাহ, মুসলমান না বিধর্মী চিনার জন্য জিজ্ঞাসা করা লাগবে না, আমি নবীর হাদিস মোতাবেক নবী যেটি ধরতে বলছেন সেটা ধরেছি, আমি এখন সালাম দিব। সালামের জবাব যদি যুবক দেয় তাইলে বুঝবো মুসলমান। নবী বলেছেন, আসসালামু কাবলাল কালাম, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু আমাদের মুসলমান, এখন বাঙালি মুসলমানদের অভ্যাস হয়ে গেছে, আগে কালাম তারপরে হয়তোবা দেয় সালাম। কাকা কোনে যা, সালাম আলাইকুম, কথা কানে হুজুর কোনে যা, সালাম আলাইকুম। যাও করে উল্টা করে, যাও দেয় অশুদ্ধ দেয়, কথা কানা। সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, এগুলো কি কোনো সালাম? এগুলো সালামের নামে তামাশা। এগুলো সালামের নামে কি? তামাশা। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম, বলেন আবার। সালাম দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস মানতে হবে। প্রথম, শুদ্ধ করে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া। আমরা এখন সব উল্টা, আমরা সালাম যাও দেই দেই না, খালি নিবার চাই, কথা কয় না। মসজিদের মুতাল্লি, মাদ্রাসার সভাপতি রাস্তা বইরা হাঁটে আর ডাক দিয়ে কয়, ছাউল ফল বলে এখন বেদ হইছে, মুরব্বী মানে না বাবু,
দেও এক কাপ চা দেও। চার দোকানদার তখন চা মারে আর ডাক দেখে কি হয়েছে, মাথা গরম করছেন কে? কয় না বাবু, সালাম টালাম কিচ্ছু দেয় না। কথা কয় না? চাচা সালাম যে আপনাকে দিতে হবে এটা আপনি কোথায় পাইছেন? আমার ক্ষেত্রে রসুলের কথা হইল দেখা হইব আমি আগে সালাম দিব, আপনার ক্ষেত্রেও দেখা হইব আপনি আগে সালাম দিবেন। কথা কন ঠিক কিনা? তাহলে আমার সাথে একটু মস্ত করে বলেন তো, আগে আগে সালাম দেওয়া। দেখেন তো ডাইন বাম তাকায় দেখেন কেডা কেডা কয় না, যেটা কইব না মনে করবেন যে এই কাকাই ওই গ্রুপের লোক। আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। ইসলামী মাহফিল এটা কিন্তু ভিন্ন মাহফিল। এই মাহফিল হলো কিছু নেওয়ার লোক আসবেন, আর ওই ওয়াজ মাহফিল নেওয়ার লেগেও আসবেন, দেওয়ার জন্য আসবেন। আর আজকে খালি নেওয়ার লেগে আসবেন। কথা কোন ঠিক কিনা? আসবেন খালি, যাইবেন বড়া। আসবেন কি যাইবেন? এটা হলো এই ইসলামী মাহফিলে মাহফিল যারা করে তাদের ডাকের পক্ষে সারা। কথা কোন ঠিক কিনা? আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। আগে সালাম দিবে যে জান্নাতের বাড়ির মালিক হবে সে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, এই ছেলেটা মুসলমান না মুসলমান আমি জানি না গো আল্লাহ, তবে আমি এখন সালাম দেব। সালামের জবাব যদি ছেলেটা দেয়, এই আগুনওয়ালা যদি দেয়, এই রুটিওয়ালা যদি দিয়ে দেয় উত্তর, তাইলে আমি বুঝে নেব ছেলেটা মুসলমান। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে যাইয়া উচ্চ আওয়াজে শুদ্ধ করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যুবক উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, আমি বুঝতে পারছি ছেলেটা মুসলমান, এখন আমি অনুমতি নেই, আমার বড্ড ঠান্ডা লাগছে, আমি আগুন তাপাবো। রুটিওয়ালাকে ডাক দিয়ে বলতেছে, যুবক গো, ও আল্লাহর বান্দা, অনুমতি যদি দিতা আমি তোমার চুলার পাশে বসা একটু আগুন তাপাইতাম। রুটিওয়ালা ডাক দিয়ে বললেন, হুজুর অনুমতি দিয়ে দিলাম। এই কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি পাওয়ার পর আর কোনো কথা বলার সুযোগ পাইলেন না। যুবক আর হুজুরের সাথে কথা বললেন না। আমি বুঝাইতে চাইছি যুবক বাইরে, সিরাজগঞ্জ এলাকার কান্দাপাড়ার বাইরা লক্ষ্য করে শুনবেন, আমি বুঝাইতে চাইছি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখেন কেমন দাম বাড়ে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আগুন তাপাইতেছেন আর যুবক কেমনে রুটি ভাজে দেখতেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, এই রুটিওয়ালা ছেলেটা আটার সাথে যখন পানি মিশায়, আটা দিয়া রুটির খামিরা যখন বানায়, কি বানায়? রুটির কি বানায়? খামিরা। বুঝেন তো নাকি? এই খামিরা যখন ছোট্ট ছোট্ট করে যখন খামিরা বানায়, অথবা যখন আটা মতে, আপনাদের এলাকায় কয় সেনে, কি কয় বাহু? আটা যখন সেনে, বুঝছেন তো নাকি? এই আটা যখন সেনে তখনও যুবক কয় আস্তাগফিরুল্লাহ। পানি যখন কম বেশ দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন আটার রুটির খামিরা তৈয়ার হয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। বেলানের মধ্যে দিয়া যখন ফিরির উপরে বসাইয়া বেলান দিয়া যখন জাতা দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি উঠাইয়া ঝাড়া দিয়া আটা ময়দা ঝাড়ে
তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি তাওয়ার উপর দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন হালকা তাপ পাইয়া রুটির মাঝখানে ফুলে ওঠে, আলাদা নেকড়ে দিয়ে যখন জাতা দেয়, দেয় না? যখন জাতা দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক, আমি কিতাবের আলেম, কিতাব পড়ে আলেম হয়েছি। ও মালিক, কোনদিন আমি এইরকম এত আস্তাগফিরুল্লাহ বলি নাই। অথচ এই যুবক রুটি যখন বানায় প্রত্যেকটা সময়ে দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। ও আল্লাহ, মনে হয় এই যুবক আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছে। কিছু যদি না পাইতো তাইলে এত আস্তাগফিরুল্লাহ বলতো না। ওরে দেখবি যদি দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে নবী পাগল হবি, ওরে পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন, বলেন তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, পাইছে দেখে মনে এত কইতাছে। ডাক দিয়ে কয়, যুবক মনে কষ্ট নিও না, রুটিও ভাজো আর আমার একটা কথার জবাব দাও। এত আস্তাগফিরুল্লাহ কও কে? কি পাইছ? কয়, হুজুর না পায় কি আর কই। আল্লাহু আকবার। আসতে কইলেন, ও বাবা কি পাইছো ক? যুবক ডাক দিয়ে কয়, হুজুর এক নম্বর পাওয়ার মধ্যে আমি আমার দ্বীনের নবীরে পাইছি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। থামেন, কইতে সমস্যা হয়। আজকে আমাগরে এই মুখ বন্ধ দেখা মাজারিরা, বেদাতিরা, অটলারা, জটলারা গান দাও খায়, নবীর নামে গানও গায়। আজকে আমগর মুখে তালা লাগাইছি এই সুর হারাম কইয়া। সুর দিছে আল্লাহ, এটা যদি আল্লাহর পক্ষে হয় তো সমস্যা কোথায়? কথা কোন ঠিক কিনা? এজন্য হকের পক্ষে একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে সবাই জবান খুলে নবীর পক্ষে গাইতে সমস্যা আছে? তাহলে সবাই একটু জোরে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি। পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন, বলেন তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। ওরে আদম সন্তান আখিরি জামানার নবীর উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত। রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। আল্লাহু আকবার। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। জোরে জোরে কর মারহাবা।
আওয়াজ দিয়ে কত মাশাআল্লাহ। বাজানো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তুমি দিনের নবীর পাইছো মানে? কই তোমার মুখে তো দাড়ি দেখি না। বলে হুজুর এখনো দাড়ি ওঠার বয়স হয় নাই, অল্প বয়সে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, তাইলে যুবক তুমি কেমনে নবীর পাইলা? ডাক দিয়ে বলে হুজুর এমন কোন দিন নাই শত শতবার আল্লাহর কাছে মাপ না চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করি, ইস্তেগফার পাঠ করি। জানেননি হুজুর এই আমলের বরকতে আমার আল্লাহ আমার বাতিনি চোখ খুলে দিছে। একদিন ঘুমের ঘরে বিশ্বনবী নবী মুহাম্মদ রে দেখছি। আমি আমার নবীরে যেদিন পাইছি, আমার নবীর হাত ধরে আমি মুসাফা করেছি, আমার নবীর হাত আমি ধরেছি। হুজুর গো আল্লাহর নবীর হাত আমি ছাড়ি না। নবী আমাকে ডাক দিয়ে বললেন, এর যুবক তুমি কি এইভাবে আমার সাথে হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে দিতে চাও? যুবক বলল জি চাই। নবী বললেন, যুবক রে তাইলে আমি রাসূল তোমাকে যা ধরতে বলেছি সেটাই ধরবা, যা ছাড়তে বলেছি সেটাই ছাড়বা। আর শুনে নাও এই ধরা আর ছাড়া, এই বিশুদ্ধ আমল এবং গায়রে সহি আমল, এগুলো তোমার জ্ঞান থাকবে না, তোমার সেরকম এলেম নাই। যুগের বুজুর্গ হক্কানি আলেম যারা, আমার ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এই আলেমদের সাথে তুমি সম্পর্ক করবা। হুজুর আপনার নাম কি আমি জানি না। আমি আমার নবীকে বলেছিলাম, নবীজি গো, ও হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই যুগে আমি উম্মত, ওই আলেম কোথায় পাবো? ওই আলেমের নাম কি আপনি যদি একটু বলে দিতেন। আপনার মাহবুব আলেম এমন কোন আলেম আছে? হুজুর জানেননি, আমার ওই হুজুর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছে, যুবক রে এই যুগের শ্রেষ্ঠ আলেম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি তার হাতে হাত রাখবা, বায়াত হইবা, তার সান্নিধ্য লাভ করবা, তার সহবতে থাকবা। সে যেটা করতে বলে করবা, সে যেটা ছাড়তে বলে ছাড়বা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা নবীরে পাইছি। আর একটা বরকত হইল, আমার সব দোয়া আল্লাহ কবুল করছে, সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া মনে হয় কবুল হয় নাই। বলে কোন দোয়া? বলে হুজুর এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল আমি পাইলাম না। কাছে কারা? কাছে কে? ওরে চিনিবি যারা পাইবি তারা, ওরে চিনা চিনি ঠিক থাকিলি দিবি তোমার ডাকি মাবুদ আল্লাহ সারা। জোরে কোন সুবহানাল্লাহ। কাছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল এখন কইতেছে সর্বনাশ, এখন তো কোয়া যাবে না আমার নাম অমুক। আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক কইব খাইয়া কাম পান নাই, সুযোগে সদ্ব্যবহার করে, কথা কয় না। আল্লাহ কোন বিপদে বললাম। আচ্ছা যুবক, কোন হুজুর যদি তোমার কাছে আইসা কয় যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি কি বিশ্বাস করবা? কয় ও তো সোজা না। যেমন আপনারা যারা আছেন, যারা আমার ওয়াজ নিয়মিত শোনেন, আমাকে যারা দেখছেন, আমাকে বাদ দিয়া যদি আমার অবর্তমানে কেউ এসে কয় আমি তি আব্দুল খালেক শরীয়তপুরি, তো কি কবেন? ও তো সোজা না, শরীয়তপুরিকে আমরা চিনি, কথা কন, দেখছি, কথা কন। বলতেছে যে অত সোজা না। চাইছিলাম ওয়াজ খাটো করবার, এখন দেখি বাইরে দিতেছে। আসো
কষ্ট হইতেছে? আল্লাহ কবুল করুক। তো কইতেছে অত সোজা না, তাইলে কিভাবে চিনবা? কয় হুজুর জানেননি, আমি রসুলকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর তো অনেক আছে, কোন হুজুর যদি হঠাৎ করে আমার সামনে আসে আর যদি বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর আমি তারে চিননু কেমনে, আমি তারে চিনবো কেমনে? একটু সিমটমস, একটু নমুনা, একটু চিহ্ন বলেন না। ও হুজুর আগুন তাপাই না হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে আগুন তাপাই না হুজুর। আঙ্গরে অনেক হুজুর, অনেক মানুষ দেখবেন ওই মাদ্রাসার টেহা তুলে, তো আমরা অনেক সময় মাদ্রাসার টেহা মাঝে পরের বাইত খাওয়াই না হুজুর। কথা কয় না, টেহা তোলা হুজুর, আদান দেওয়া হুজুর, ঠিক না? কেরাত কওয়া হুজুর, সুর দিয়ে ওয়াজ করা হুজুর, একজন একভাবে ডাকে, ডাক দিয়ে কয় ও আগুন তাপাই না হুজুর, ও হুজুর আগুন তাপাই না হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে, আমার নবী আমার কাছে কিছু সিমটমস, নমুনা, চিহ্ন, উদাহরণ দিয়া গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে কি নমুনা? বলে আপনারা আমি বলবো কে, তা তো আমি জানি না, আগে কোন আপনার নাম কি? হুজুর বলে নাম দিয়া কাম কি? এ যুবক নমুনা কি বলো? যুবক ডাক দিয়ে বলে হুজুর জানি না আপনার নাম কি, তবে আমার কাছে নমুনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যেদিন ধরেছিলাম, আমার নবীজি বলেছিলেন তুমি যে আমার হাত ধরেছ, নবী মুহাম্মদের হাত ধরা হাত নাকের কাছে নাও, দেখো তো কোনো গ্রান পাও কি পাও না। ও আগুন তাপাই না হুজুর, আমি আমার এই হাত নাকের কাছে নিয়েছিলাম, নেওয়ার পর এত সুন্দর গ্রান পাইছিলাম, রসুলকে বলছিলাম নবীজি গো এটা কিসের গ্রান? নবী বলেছিলেন জান্নাতের গ্রান। আরে যুবক, যে ইমাম আহমদ ইবনে হাম্বল হবে তার হাত তুমি ধরবা, এরপরে নাকের কাছে নিবা, নেওয়ার পর আমার থেকে যেই গ্রান পাইছো এই গ্রানি যদি পাও বুঝে নিবা সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা, মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা। দেখলে নবী পাগল হবি, ওরে দেখলে নবী পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারে তাকবীর। হুজুর কইতেছে এখনই যদি হাত দিই আর ও যদি আমার হাত ধইরা দিশা পায়, আবার যদি কিছু চাইয়া বয়, তাইলে তুমি আগুন তাপাও কে? আচ্ছা এই যুবক আর কোন চিহ্ন আছে না? যুবক কয় চিহ্ন তো নাই, তবে এলেমের বিদ্যা মাপ কাটি দিয়ে গেছে নবী আমারে কয়েকটা নারীর ব্যাপারে কইছে জান্নাতি নারী, এই জান্নাতি নারীদের সাথে দুনিয়ার কোন কোন নারী জান্নাতে যাইব, এই 5 জন মহিলার সাথে দুনিয়ার কোন কোন নারীরা জান্নাতে যাইব, এইটা যদি ওই হুজুর কর পারে, নবীজি আমার স্বপ্নের মাধ্যমে উত্তর জানায় দিয়ে গেছিল কারা কারা যাইব, ওই হুজুর যদি কইবার পারে তাইলে বুঝবো
যে ওইটি ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে তাইলে যুবক পিছের থেকে শুরু করি। এখন যুবক করতেছে হুজুর আপনার এত ঠেহা, আপনার এত ঠেকা। হুজুর বলতেছে বাবা আমি আলেম মানুষ তো, আমারই দায়িত্ব সমাজের মানুষকে, পথ বলা মানুষকে সুপথে চলানোর দায়িত্ব, পথ দেখায় দেওয়ার দায়িত্ব কোরআন হাদিস মোতাবেক আলেমদের, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের মতন মানুষদের, উম্মতের আলেমদের। কথা বলেন ঠিক কিনা? আর সে আলেম যেখানে হোক, সে আলেম চরমনার হোক, সে আলেম সরসিনার হোক, সে আলেম উজানির হোক, সে আলেম ফুরফুরার হোক, সে আলেম দাওয়াত ও তাবলীগের হোক, সে আলেম কওমি মাদ্রাসার হোক, সে আলেম আলিয়া মাদ্রাসার হোক, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যে আলেম চলবে ওই আলেমই হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা? বলতেছে এটা আমার নৈতিক দায়িত্ব। ও নাম কয় নাই তো? ও বুঝছি, পিছের থেকে শুরু করবে। আপনার কি উত্তর জানা আছে? কেন আগে তুমি ভাইয়া কও। প্রশ্ন কি? কোন পাঁচজন মহিলা? যুবক ডাক দিয়ে বলে নাম্বার 1, নবী বলেছেন হাসর ময়দানে ফাতেমার সাথে জান্নাতে যাবে দুনিয়ার কোন নারীরা? সুবহানাল্লাহ কইবেন না? লম্বাও দিতেছে না না কষ্ট গো না না। হ্যাঁ আপনারা আবার ভাইবেন না যে আজকে ব্যাগ বস করে যাইতেছি, অক্টোবরের 6 তারিখ মনে মনে ঠকামো। আমি ঠকাই না, পিলার না, আমি হাইব্রিড বক্তা না। কথা বুঝতে পারছি? যদি আল্লাহ দয়া করে 6 তারিখে আলোচনা সেটা আলাদা, সেটা মাইকিং হবে, পোস্টার হবে, প্রচার হবে, সব হবে। আজকে তো আসারই কথা ছিল না। এটা মনে করো যে আল্লাহর রহমতে আর কি বাইজাইছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকত। হয়তো বা এই এলাকায় কে বানি আল্লাহর ওলি হয়ে আছে, জেন্দা অথবা মুর্দা, ওই নেককার উসিলায় আল্লাহ আমাদেরকে নেক কাজে আসার সুযোগ দিছে, আলহামদুলিল্লাহ। তো বলতেছে ফাতেমার সাথে জান্নাতে যাবে দুনিয়ার কোন কোন নারীরা? এটা 1 নাম্বার। 2 নাম্বার মা খাদিজার সাথে জান্নাতে যাবে কোন কোন নারীরা? এটা 2 নাম্বার। 3 নাম্বার আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? 4 নাম্বার বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে কারা? 5 নাম্বার বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন যুবক রে, মা খাদিজার কথাটা আগে শোনো, দেখো তো দেখি উত্তর মিলে কিনা নবীর উত্তরের সাথে। যুবক বলে বলেন তো দেখি। ইমাম আহমদ বলেন মা খাদিজার সাথে হাসর ময়দানে ওই মহিলারা জান্নাতে যাবে যেই মহিলারা দুনিয়ার জমিনে মা খাদিজার মতন স্বামীর যখন অভাব দেখা দিবে, স্বামী যখন অভাবে পড়বে, স্বামীর তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কপাল থাবড়াবে না, দুঃখ করবে না, নিজের বাবার বাড়ি থেকে, নিজের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য মা খাদিজার মতন স্বামীর সুখের জন্য সব দান করে দিবে। এরাই খাদিজার সাথে এই বিবিরাই জান্নাতে যাবে। যুবক বলে হুজুর, আবার বলেন আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে দুনিয়ার কোন কোন নারীরা? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক দেখো তো দেখি, রাসূলুল্লাহর উত্তরের সাথে আমার উত্তর মিলেনি। আম্মা জান আয়েশার সাথে ওই নারীরা জান্নাতে যাবে দুনিয়ায় যে নারীরা আম্মা জান আয়েশার মতন, খুব খেয়াল করেন, একটা পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হবে। দুনিয়ায় যে সমস্ত বিবিগণ স্বামীর গোসলখানা পরিষ্কার করে দিবে, যখন গোসল করতে যাইবে আগে থেকে লুঙ্গি গামছা তলে সাবান শ্যাম্পু
অথবা ভিন্ন কিছু রেডি করে দিবে, গোসলখানা পরিষ্কার করে দিবে, অথবা স্বামীর গোসলের সময় স্বামীর গাটা মোড়াইয়া দিবে, কসলাইয়া দিবে, অথবা গোসল শেষে স্বামীর ভিজা চুল মুছে দিবে, স্বামীর ভিজা শরীর মুছে দিবে। এই খেদমত যে নারীরা করবে, হাসরের ময়দানে এই স্বামীর খেদমত করনেওয়ালা নারীগণ আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে। যুবক বলে, হুজুর আপনারা বলে যান, 3 নাম্বার বলেন তো দেখি, ফাতেমার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এটা লাস্টে বলবো। এবার শোনো, 3 নম্বর বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে কারা? দেখো তো যুবক, নবীজির উত্তরের সাথে আমার উত্তর মিলেনি। যুবক বলে, আপকা হ্যাঁ बताइए ना, বলিয়ে না হযরত, জলদি জলদি বাতাও। হুজুর বলেন না জলদি জলদি বলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আরে যুবক, দুনিয়ার জমিনে ওই বিবিরা হাসরের ময়দানে বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। দুনিয়ার জমিনে যেই সমস্ত বউদের স্বামী হবে ফেরাউনের মতন জালেম, ফেরাউনের মতন অত্যাচারী, মদ খাবে, জুয়া খেলবে, ভিন্ন ভিন্ন খারাপ কাজ করবে, স্ত্রী বলার কারণে স্ত্রীকে মার দিবে, নামাজি হওয়ার কথা কওয়ার কারণে স্বামী স্ত্রীর গায়ে আঘাত করবে, স্বামী স্ত্রীকে কষ্ট দিবে, নির্যাতন করবে। সব নির্যাতন যদি বিবি আল্লাহর খুশির জন্য বিবি আসিয়ার মতো মাথা পেতে নেয়, এরপরও স্বামীকে দিনের পথ থেকে সরতে দিবে না, দিনের পথের দাওয়াত দিতেই থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যুবক আমি হাদিসে পেয়েছি, হাসরের ময়দানে বিবি আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে। এবার যুবক বলে, হুজুর 4 নাম্বার বলেন তো দেখি। হুজুর বলেন না 4 নাম্বার বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, 4 নাম্বার দুনিয়ায় যে সমস্ত নারীরা বিবিরা, যে সমস্ত বিবিদের স্বামীরা অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, স্ত্রীরা স্বামীকে ঘৃণা করবে না, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, জ্বর আসলে মাথায় পানি ঢেলে দিবে, জল পট্টি লাগাবে, স্বামীকে ঠিক মতন ডাক্তারের প্রেসক্রিপশন দেখে দেখে ঔষধ সেবন করাবে, এমনকি ঔষধ খাওয়ার সময় পানি আগায় দিবে। এই খেদমত যারা করবে, অসুস্থ স্বামীর খেদমত করবে যারা, হাসরের ময়দানে ওই বিবিরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে তারা। আবার ডাক দিয়ে বলি, হুজুর এখন বলেন তো নাম কি আপনার? হুজুর কয়, নাম দিয়া কাম কি? তুমি আমার 5 নম্বরটা শুনে নাও। বলে, হুজুর আমার সন্দেহ হয়, নামটা বললে একটু ভাল লাগবে। বলে, আমি নাম পরে বলবো। কোন ব্যক্তি নাম দিয়া তার পরিচয় দেয় না, বৃক্ষের পরিচয় ফল দ্বারা। কথা বলেন ঠিক না বেঠি? ইমানদার মুসলমান মুমিনদের পরিচয় হলো আমল দ্বারা, গপ্প দ্বারা নয়। আইলা যাইলা জিকির করিয়া আল্লাহর ওলির মুরিদের দাবি করা যায় না। তুমি আসবাগ বলে নিঙে ডাঙা লাগা তেগে রগিলা বাবা নজেগি গাগিলা নাঙা বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। এইটা করার দ্বারা কখনো আল্লাহ ওয়ালার পরিচয় করা যায় না। আল্লাহ ওয়ালাদের
আমাদের পরিচয় হলো সুন্নতওয়ালা উম্মত যারা, আল্লাহওয়ালা তারা। কথা বলেন ঠিক কিনা? রসুল যেটা ধরতে কইছে সেইটা ধরছে, রসুল যেটা ছাড়তে কইছে সেইটা ছাড়ছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল ধরতে বলছে যেটা সেটা ধরছে, রসুল ছাড়তে বলছে যেটা সেটা ছাড়ছে। ঠিক কিনা বলেন? তারা হইল আল্লাহওয়ালা। তারা কি? কষ্ট হইতেছে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর এবার বলেন, নাম না বললেন, বলেন 5 নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন 5 নাম্বার ওই মহিলারা ফাতেমার সাথে জান্নাতে যাবে যেই বউরা, যেই বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না, বান্ধবীর সাথে কথা বলবে না, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতেও যাবে না। আমার ভাইরা, এইরকম তত্ত্বভিত্তিক আলোচনা আমার এই কিতাবটার মধ্যে সংকলন করে এনে দিয়েছি। কেননা কখন হায়াত নামক বাতি নিভে যাবে বলা যায় না। এই জন্য আমার এই ওয়াজটা নারীদের জান্নাতি নারীর বৈশিষ্ট্য। যেই বাড়িতে যেই মায়েরা বোনেরা বেপরোয়া বেপরদা, স্বামীকে মানতে চায় না, যারা আপনারা স্বামীরা এসেছেন, যারা ভাই এসেছেন, বোনদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন। যারা বাবারা এসেছেন, মেয়েদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন। যারা স্বামীরা এসেছেন, স্ত্রীর জন্য একটা কিতাব নিয়ে যাবেন। কিতাবটার নাম হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এবার আসেন 5টা কথা বলার পর এবার হুজুর বলতে হয় নাই যে আমি হাত বাড়াই। যুবক নিজেই কয়, হুজুর একটু হাতটা দেন, মুসাফা করি। দেখবেন ভালো মানুষ আমার বন্ধুগণ যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালারা কখনো হাত বাড়ায় থাকে না। আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত মেলানোর জন্যে আমরা অনেকেই আগে আগেই হাত বাড়ায় দিই। কথা বলেন ঠিক না বেঠি? এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর দেন একটু মুসাফা করি। যুবক মুসাফা করছে। মুসাফার দোয়া পড়ার পর যুবক এবার নাকের কাছে হাত নিছে। নাকের কাছে হাত নিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আর নাম বলা লাগবে না, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার আমি দ্বিতীয়বার আপনার হাতটা আমি একটু ছায়া নিলাম। হাতটা দেন, দিছে। আবার হাতটা ধরছে, ধরে কয়, হুজুর ওয়াদা করেন আল্লাহ যদি কাল হাসর ময়দানে দয়া করে আপনারে জান্নাত দেয়, তাইলে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। ওয়াদা দেন হুজুর, ওয়াদা দেন। হুজুর হাতে হাত রাইখা ডাক দিয়ে কয়, যা ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমারে দয়া করে জান্নাত দেয় তাইলে আমি তোরে নিয়ে যাবো। তুমিও বলো তোমারও যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয় আমারও তুমি নিয়ে যাইবা। ওরে মানুষ হলো মানুষের জন্যে, মানুষ হলো মানুষেরই জন্যে। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা আপনারা ইসলাহ হইতে পারেন, আপনাদের দ্বারা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবক আসলেই আল্লাহ পাক তোমার এই মর্যাদা, তোমাকে সম্মান, এই মাকাম দান করছে তওবা করার দ্বারা। রসুল যেটা করছেন সেটা তুমি করছো। তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, যাও আমি তোমাকে ভুলবো না।